হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি এই ভিডিওটিকে দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। দেখে নেব ইউনিভার্স আপনার প্রশ্নের উত্তর পাঠিয়েছে হ্যাঁ কি না, কি আপনার প্রশ্ন আছে এবং তার উত্তর কি দিয়েছে ইউনিভার্স, সেটাই দেখে নেব। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ইমোশনাল গ্রাউন্ডে খুবই উইক হয়ে পড়েছেন, এখানে দেখতে পাচ্ছি। ইমোশনালি এমনই উইক হয়ে পড়েছেন, আপনি সত্যি চান না যে আপনি এই লাইফ থেকে, মানে ইমোশনটা আপনার জীবন থেকে কোনো না কোনোভাবে হারিয়ে গেছে। এ বাবা, আচ্ছা আমি আগে কার্ড নিয়ে নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। থ্যাংক ইউ। খুব খারাপ অবস্থা। হুম, প্রচণ্ড স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। অফকোর্স আপনার লাইফে অনেকের ক্ষেত্রেই আমি বলবো বেশ খুব ভালো মতো হার্ট ব্রেক হয়েছে এবং আপনারা চাইছেন যে আদৌ কি আপনাদের এই রিলেশনশিপটা ঠিক হবে। অনেকেই চাইছেন যে কেরিয়ারে আপনাদের পদোন্নতি হোক, আপনাদের প্রমোশন হোক, আপনার একটা গ্রোথ হোক আপনাদের, সেই জায়গাটাও আপনারা অনেকটা কনফিউজ রয়েছেন আমি দেখতে পাচ্ছি। হেলথের খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকেরই ব্যাক পেন স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছি। ফ্যামিলিতে এতটাই প্রেশার আপনার হঠাৎ করে এসেছে যেটা হয়তো আগে এতটা ছিল না। এই প্রেশারটা থেকে কি করে বাঁচবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের একটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আসি যে আপনার রিলেশনশিপের এই ইস্যুটা কত দিনের মধ্যে সলভ হবে, কি আদৌ হবে কি না। দেখে নিই রিলেশনশিপ ইস্যু কত দিনের মধ্যে সলভ হবে। টেম্পারেন্সের এনার্জি আছে, ব্যালেন্স আসবে অনেকের ক্ষেত্রেই, যাদের যাদের হার্ট ব্রেক হয়েছে। ইগো ক্ল্যাশের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং ফ্যামিলি রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, 23শে নভেম্বর থেকে 22শে ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট টাইম আপনার জন্য। আচ্ছা, এবারে আসছি কেরিয়ারে যাদের যাদের সমস্যা। নেক্সট হচ্ছে কেরিয়ারের প্রশ্নের জন্য। ওকে, এখানে আপনার জন্য যেটা এসেছে, এই সময়টাকে বা এই সিচুয়েশনটাকে ফোর্স করবেন না, কোনোভাবেই ফোর্স করবেন না। একটু সময় দিন, একটু সময় লাগবে, মানে আপনার একটু সময় লাগবে সিচুয়েশনটা থেকে বেরোতে, ঠিক আছে? ফোর্সফুলি কিছু করতে যাবেন না বা অত্যধিক ওয়ার্কলোড নিতে যাবেন না। ধরুন কাজের জায়গায় একটা কি হয় জানেন তো, যে বেশি কাজ করে তার উপরে কাজ চাপানো হয়, এটা সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে। যদি এরকম হয় তাহলে আমি বলবো যেখানে আপনি পারবেন না সেখানে স্টপ করে দিন। মে মাস খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য, কেরিয়ারের জন্য যারা যারা দেখছেন, এবং ফেব্রুয়ারি, মানে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মে মাস। ওকে, এইবারে আসছি আপনাদের যাদের যাদের হেলথ রিলেটেড কোনো সমস্যার মধ্যে পড়েছেন, ঠিক আছে, সেটা কতদিনের মধ্যে সলভ হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, স্প্রিং টাইম তো এসেই গেছে তাড়াতাড়ির মধ্যেই। সেপ্টেম্বর, ওকে, মানে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা থেকে খুব বেশি দিন লাগবে না।
মোটামুটি ধরে নিতে পারেন এই স্প্রিং টাইমটার মধ্যেই আপনার হয়তো হয়ে যাবে, সিচুয়েশানটা সলভ হয়ে যাবে। অপারেশনের একটা কথা উঠতে পারে, ওয়েট এ লিটিল লঙ্গার, একটু ওয়েট করুন, আপনার আয়ত্তে আসবে কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা গেল। আর একটা যেটা বললাম যে অত্যধিক বার্ডেন আছে আপনাদের কারোর কারোর ক্ষেত্রে, সেটা কতদিনের মধ্যে কাটবে? ডিসেম্বর। ওহো, লাস্ট যে আনসারটা ছিল কোয়েশ্চেনটা আপনার, লাস্ট কোয়েশ্চেনটা কি ছিল? আর যদি কোনো প্রশ্ন আপনার মধ্যে থেকে থাকে যেটা এখন ভাবছেন, জাস্ট আমি যে কার্ডটা যখন বের করলাম তখন যখন ভাবছেন, তার জন্য স্টার কার্ড এনার্জি এসেছে, আপনি ম্যানিফেস্টেশন করুন এবং ডিসেম্বর মান্থের টাইম এসেছে, ঠিক আছে? তো ডিসেম্বর মান্থের টাইম মানে অফকোর্স এই বছরে, মানে এই বছর শেষ হতে হতে আপনাকে দিয়ে যাবে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি টাইম এসেছে, 20শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি, এই টাইমটাও আপনার জন্য কিন্তু খুব সিগনিফিকেন্ট। ওকে, আরও দেখে নেব কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। আরও কি কি জানতে হবে, ইউনিভার্স আপনাকে আরও কি বিষয়ে জানাতে চাইছেন? একটা জিনিস বলা হয়নি, আমি কার্ড নেওয়ার আগে আমি বলে দিই, যদি গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে হয় আপনাকে কমেন্ট করতে হবে প্রতি মাসে আমি 5 জনকে লাকি উইনার ঘোষণা করব, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব, প্লিজ সাথে থাকবেন। স্ট্রেংথ এনার্জি এসেছে দেখতেই পাচ্ছেন, নিজের ইনার স্ট্রেংথ নিয়ে আসুন। নাম্বার 11 আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হতে পারে। হার্শ জাজমেন্টকে রিলিজ করবেন আর ক্ষমা করতে শিখুন। আর যদি কোনো সিচুয়েশানকে হ্যান্ডেল করতে না পারেন বলে মনে হয়, মানে নিজের ইগোকে নিয়ে আসবেন না। ওকে, কুইন অফ আর্থের এনার্জি এসেছে, আপনি অনেকটাই থটফুল দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ মাইন্ডেড হতে পারেন। টাইম নিন, আপনার আশেপাশে যেসব মানুষজন আছে সেন্সিবল অ্যাপ্রোচ করাটা খুব দরকার। চ্যালেঞ্জেসকে ডিল করুন আর সেটা যেন খুব বুঝে শুনে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। 4 অফ ওয়াটারের এনার্জি, কোনো অপরচুনিটি মিস করবেন না, হতে পারে কোনো অপরচুনিটি মিস হতে পারে। বোরডাম ফিল হতে পারে, একটু বোর হতে পারেন, লাইফে কিছুই ভালো লাগছে না, যেটা শুরুর এনার্জি পেয়েছিলাম। এবং নিজেকে না ওপেন মাইন্ডেড রাখতে হবে পসিবিলিটিসের জন্য। কিছু ভালো সিচুয়েশান, কিছু নেগেটিভ সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে পারেন। 9 অফ এয়ারের এনার্জি আছে, খারাপকে কিছু খারাপ অবশ্যই আসবে আপনার লাইফে। সেলফ ফুলফিলমেন্টের এনার্জি রয়েছে। আর অত্যধিক চিন্তা করবেন, অত্যধিক চিন্তার এনার্জি আছে। রাগকে কন্ট্রোল করাটা খুব দরকার, গিভ আপ করবেন না, প্রোটেক্ট করুন নিজেকে এবং আপনার ক্রিয়েশনকে, যা কিছু ক্রিয়েট করছেন এবং বা যেটা নিয়ে আপনি এগোতে চাইছেন। সাহস রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, ঠিক আছে? ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। হতে পারে আপনার কাছে কিছু চয়েস আসতে পারে, আপনার হয়তো ভালো লাগছে না, তারপরেও আপনাকে সেদিকে এগোতে হতে পারে। এই সিচুয়েশান থেকে কি পাচ্ছেন সেখান থেকে শিখুন, ঠিক আছে? সিচুয়েশান আমাদেরকে কিন্তু কিছু শিক্ষা দিয়ে যায় এবং প্রত্যেকের মোটিভকে বোঝার চেষ্টা করুন এবং নিজের ইনটিউশনকে ফলো করুন। দেখে নেব চার্মস থেকে কি আসছে, চার্মস কি বলছে আপনার সম্বন্ধে, কি এনার্জি দিচ্ছে ইউনিভার্স, চ্যানেল কি হচ্ছে, চ্যানেল কি হচ্ছে। থ্যাংক ইউ। ওকে, স্পিরিচুয়াল হবেন অনেক বেশি, অনেক ইউনিভার্সের উপরে আপনার অনেক বিশ্বাস আসবে। কিছু সিচুয়েশানকে আপনি কাট অফ করবেন, আমি এখানে দেখতে পাচ্ছি কিছু সিচুয়েশান আছে যেগুলো হয়তো আপনি বুঝতে পারছেন যে সেটাকে ছেড়ে এগোতে হবে, সেটাকে অফকোর্স আপনি ছেড়ে এগোবেন। কোনো জায়গায় যাত্রা করতে পারেন, কিছু বিষয় এমন থাকবে যেটা না অনেক গোপন, অনেক গোপনীয়, যেটা হয়তো ভিতরে অনেক সুন্দর থাকবে, সেরকম কিছু গোপনীয়তা রিভিল হতে চলেছে আপনার লাইফে। কিছু অত্যধিক বুদ্ধিমান, অত্যধিক
চতুর মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, তো একটু সামলে থাকবেন, কারণ তাদের বুদ্ধির কাছে আপনি একটু হার মানতে পারেন। নিজের লাইফকে অ্যাঙ্কার করাটা খুব দরকার, একটা জায়গায় সেটেল হতে হবে আপনাকে। পথ খুঁজে পাচ্ছেন না, কোনো একটা জায়গায় স্ট্যান্ড নেওয়াটা খুব প্রয়োজন। পাখি ভালো লাগতে পারে, বা হঠাৎ করে কোনো নতুন গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্সের পিছনে ছুটতে পারেন, এবং সেটা আসবেও, সাকসেস আসবে। কিন্তু সবসময় জানবেন, সাকসেস যখনই আসে না, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। কোনো কিছু জিনিসই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। যেমন সকালের পর বিকেল আসে, সেরকমই এই সিচুয়েশানগুলো কিন্তু ক্ষণস্থায়ী। তো খুব বেশি মানুষকে রিভিল করবেন না নিজের সিচুয়েশনটা, ঠিক আছে? এবং ধরুন আপনি অনেক কিছু পেয়েছেন, সেই পাওয়াটা থেকে কতটা আপনি মানুষকে বলবেন সেটা আপনার জানাটা খুব দরকার। এবং আম, খুব বেশি মানুষের হয়ে কথা বলতে যাবেন না। ধরুন আপনার যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা ভুল, তাহলে সেটা বলুন, সেটা খুব দরকার। আপনার লাইফে অনেক কিছু ফ্লারিশ হবে, অনেক কিছু নতুন করে শুরু হবে। এবং প্রেগনেন্সি কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় কথা, আপনি না একটা ব্যালেন্স করতে পারবেন। এবং আপনি হয়তো ভেবেছেন যে আপনি কিছু মানুষকে সার্ভিস দেবেন, সেটাও আপনি করতে পারেন। নিউ বিগিনিং আপনার লাইফে হবে, নতুন কোনো অ্যাচিভমেন্ট আপনি পেতে পারেন। এবং আফটার অল, যেটা আমি প্রথমে বলছিলাম, যারা যারা কেরিয়ারের জন্য বলছিলেন না প্রমোশন, সেক্ষেত্রে আমি বলবো যে একটু ওয়েট করলে কিন্তু আপনার প্রমোশনেরও চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। ভালো থাকবেন। গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে কমেন্ট করতে হবে, পজিটিভ থাকবেন। আর নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। আজকের একটু দেরি হয়ে গেল, তাই ছোট করেই বানালাম ভিডিওটা। যাদের যাদের চোখে পড়বে অবশ্যই এটা তাদেরই জন্য, ঠিক আছে? আর প্লিজ একটু পজিটিভ থাকবেন। আর একটা জিনিস, ট্যারো কার্ডের উপরে বিশ্বাস হারাবেন না, কারণ কিছু ভুল প্রেডিকশানের জন্য কিন্তু ট্যারো কার্ড রিডার ভুল হয় না, কিছু ভুল মানুষের ভুল প্রেডিকশানের জন্য, ঠিক আছে? তো মেক শিওর যে আপনি কাকে চয়েস করছেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কারণ ইদানিং করে দেখছি আমার কাছে প্রচুর ক্লায়েন্টস আসছে, তাদেরকে অনেক রকমভাবে ভুলভাল বোঝানো হচ্ছে। আমি জানি না সেখানে নলেজের অভাব না কি সিচুয়েশান, কিন্তু যাই হোক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।